অ্যাকচুয়াল আমরা যে নোটগুলো ব্যবহার করি এর তো 10 পয়সাও মূল্য নেই। একটা 500 টাকার নোট 10-12 পয়সা খরচা হতে পারে, কি ধরে নিলাম 1 টাকায় খরচা হয়েছে ওটা বানাতে, অথচ তার মান মূল্যায়ন 500, মূল খরচ 1 টাকা। কথা বুঝতে পারছেন কি ভাই? আসল ঘটনা হলো যে দেশ রিজার্ভ ব্যাংকে, বিশ্ব ব্যাংকে যত টাকা, যত সোনা জমা করতে পারে সরকারকে তত টাকা তৈরির পারমিশন দেওয়া হয়, আর সেই টাকা দেশের মানুষের হাতে হাতে ঘোরে। মূল মুদ্রা হলো সোনার উপর। কথা ক্লিয়ার? ফলে আমরা যে টাকাগুলো ব্যবহার করছি সোনার উপর ব্যবহার করছি না, এটা সোনার উপর প্রতীক। আল্লাহ বললেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা, যারা সোনার উপর সঞ্চয় করে এবং সোনার উপর প্রতীক হিসাবে যারা টাকা সঞ্চয় করে, ওয়ালা ইনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তাতে খরচ করে না। বড় দয়া, বড় দরদ, বড় মহব্বত টাকার প্রতি, সোনার প্রতি, রূপোর প্রতি, সম্পদের প্রতি আমাদের দিল ভরা মহব্বত। এই মহব্বতের খাতিরে মানুষ দান করা থেকে বিরত হয়। আল্লাহ বললেন যারা এগুলিকে খরচ করে না ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, নবী তুমি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দাও। বাবা, শাস্তি আবার সুসংবাদ হয় কি বলছেন? শাস্তির সুসংবাদ হয় জি? আরে শাস্তি তো দুঃসংবাদ, সুসংবাদ হয় তো কোন আনন্দের খবর। কিন্তু আল্লাহ বলছেন ওদেরকে বলো যে তোমাদের যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ। সম্মানিত ভাইরা আমার, মহান আল্লাহ বলেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, কিয়ামতের কঠিন দিবসে তোমার সঞ্চিত টাকা পয়সা, তোমার সঞ্চিত স্বর্ণ রৌপ্য, এগুলোকে জাহান্নামের আগুনে গরম করা হবে। ফাতাকুয়া বিহা জিবাহুম, ওইগুলোকে গরম করে তোমার কপালে ছেঁক দেয়া হবে। অজুনুবুহুম, তোমার পাশাড়ে ছেঁক দেয়া হবে। অজুহুরুহুম, তোমার পিঠে ছেঁক দেয়া হবে। সুতরাং সোনার উপর টাকা পয়সা এগুলি যেমন প্রয়োজন, তেমন হিসাব করছে যাকাত না দিলে তেমন এগুলি বিপজ্জনক। যাকাত ছাড়া সোনার উপর টাকা পয়সা যারা ব্যবহার করছে তাদেরকে মনে রাখা দরকার আপনি আগুন ব্যবহার করছেন, টাকা নয়। আগুন পুষছেন, আগুন পকেটে ভরে রেখেছেন, আপনি টাকা ভরে রাখেন। আল্লাহ বলছে ওইগুলোকে জাহান্নামের আগুনে গরম করে তার কপালে, তার পাশাড়ে এবং তার পিঠে ছেঁক দেয়া হবে। আর বলা হবে হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন, যেগুলোকে তুমি নিজের স্বার্থে, নিজের কল্যাণে, নিজের ভালোর জন্য তুমি সঞ্চয় করেছিলে, নিজের ভোগের জন্য সঞ্চয় করেছিলে, তুমি দিন দুঃখী গরিবদেরকে দাওনি, আর্তদুস্থ অসহায়ের পিছনে খরচ করনি, তোমার সঞ্চিত টাকার স্বাদ তুমি এখন গ্রহণ করো। আমি কি বলতে যে এই কথা বললাম, কোরআন শরীফের ছোট্ট অংশ পড়ে তাফসীর করতে যেয়ে বললাম এই ইমানদারেরা আনফিকু মিম্মা রাযাকনাকুম, আমি আল্লাহ যা তোমাদেরকে দিয়েছি তা থেকে তোমরা খরচ করো। এই খরচ দু পর্যায়, একটা হলো ফরজ বা ওয়াজিবের পর্যায়, আর একটা হলো নফল। যাকাত ফরজ, কেউ যদি মান্নত করেন সেটা ওয়াজিব জি, আর ফরজ নয়, ওয়াজিব নয়, আমি এমনি কিছু দান করব, ওইটা নফল। প্রিয় ভাইরা আমার, আল্লাহ বললেন ওই দিনটা আসবার আগেই দান করো। ওই দিনটা কোন দিন পরে বলছি জি, ওই দিনটা আসবার আগেই দান করো। সেই দিনের কথা আল্লাহ বলেছেন মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি,
যেদিন কেনা বেচা চলবে না, যেদিন ক্রয় বিক্রয় নাই, যেদিন বিজনেস সিস্টেম নেই, কেউ কিছু বিক্রিও করবে না, কেউ কিছু কিনবেও না, বিক্রি করার মতো কারো কিছু থাকবে না, কেনার মতো কারো কিছু থাকবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে একটি হাদিসে বর্ণিত রয়েছে, প্রিয় নবী বলেছে হাসরের ময়দানে কিয়ামতের দিনে সমস্ত মানুষগুলো উলঙ্গ আর উলঙ্গিনী হয়ে উঠবে। আল্লাহ পাক নবী বলেছেন তুহশারুনা হুফাতান উরাতান গুরলান। প্যারে নবী বলে হাসরের মহাময়দানে সকল মানুষগুলো উঠবে খালি গায়ে, খালি পায়ে, পুরুষগুলো উঠবে বেখাতনা অবস্থায়। অমুসলিমরা তো তারা পুরুষদেরকে ছেলেদেরকে খাতনা দেয় না, আর আমরা তো সুন্নত পালনের জন্য ছেলেদেরকে খাতনা দিই। কিন্তু মহান আল্লাহ যখন আমাদেরকে পাঠিয়েছিলেন তখন কিন্তু ছিল খাতনা শূন্য। খাতনা আমরা পরে দিয়েছি, এটা সুন্নতে ইব্রাহিমী, সেই সুন্নত আদায়ের জন্য আমরা খাতনা দিলাম। কিন্তু কিয়ামতের দিনে সেই ছেলেগুলো উঠবে খাতনা ছাড়াই। তো আম্মা জান আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ, আমিও কি সেদিন উলঙ্গিনী হয়ে উঠব? প্রিয় নবী বললেন হ্যাঁ, তুমিও উলঙ্গিনী হয়ে উঠবে। মা আয়েশা যেন একটু লজ্জায় বিরিয়মান, লজ্জিত হলেন, ইয়া রাসূলুল্লাহ, যেখানে জীবনটা পর্দার সঙ্গে কাটিয়েছি সেখানে হাসরের দিনে উলঙ্গিনী হয়ে উঠব? আল্লাহ পাক নবী বললেন গো আয়েশা, ওই দিনে তো ভীত বিহ্বল হবে, এতটা কঠিন হয়ে যাবে, কেউ কারোর দিকে দেখবার মতো মনোবৃত্তি কারোর থাকবে না। অতএব ওদিন নগ্ন হওয়া, উলঙ্গ আর উলঙ্গিনী হওয়াটা কোনো দোষের নয়, দোষের। এখন বলুন, আমাদের গায়ে যখন পোশাক নেই তাহলে টাকা পয়সা থাকারও প্রশ্ন নেই। গায়ে যখন পোশাক নেই, হাতে বাজারে থলি নেই, মাল সামান থাকারও কোনো প্রশ্ন নেই। তাহলে আল্লাহ যে বললেন কেনা বেচা চলবে না, তাহলে কেনা বেচা সম্পদ সেখানে কি? সম্মানিত ভাইরা, খুব সহজ কথায় মনে রাখুন, কেনা বেচার সম্পদ হলো সওয়াব আর পাপ। কি বলেছি? আমার সওয়াবটা আল্লাহ করে আলহামদুলিল্লাহ অনেক বেশি, অনেক বেশি। জি জি। তো আমার একজন প্রিয় ভাই তিনি বলছেন আমারে হুজুর, আপনার যা সওয়াব আছে তাতে আপনার জান্নাতে যাওয়ার পারমিশন হয়েও সওয়াব অনেক বেশি হয়ে যাবে। তো আপনার সওয়াব আমারে কিছু দেন, আর আমার পাপ আপনি একটু কিছু নিয়ে আমার একটু উসুল করুন। এর নাম কেনা বেচা, এর নাম কেনা বেচা। যত বড় বুজুর্গ আল্লাহ ওয়ালা হন, যত পাহাড় পরিবার নেকি তিনি সঞ্চয় করে যান না কেন ভাই, তার নেকি কাউকে দিয়ে তিনি তাকে উপকার করতে পারবেন না। আর যত অন্তরঙ্গ কেউ হোক না কেন, কারোর পাপ কেউ ঘাড়ে নিয়ে তাকে উসুল করাতে পারবে না। আল্লাহ পাকের কোরআন বলেছে কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, যে যেটা আমল করবে সে তাতেই বদ্ধ থাকবে। যে যে আমলটা করবে তাতেই বদ্ধ। আব্বা মা, ভাই বোন, ছেলে মেয়ে, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যিনি হন, যিনি যতটা আমল করবেন তিনি তাতেই বাঁধা। অর্থাৎ তারটা কাউকে দিতে পারবেন না, আর কারোর থেকে তিনি নিতেও পারবেন না। এই জন্য আল্লাহ বলেছে সেদিন কেনা বেচা কিচ্ছু চলবে না, কিচ্ছু। আর এইটা চলবে না বলেই কোরআন শরীফের আয়াত পাকে আল্লাহ বলেছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কোরআনে আল্লাহ বললেন ইয়াফিরুল মারউ মিন আখিহি, একজন ব্যক্তি তার ভাইকে দেখে পালাবে,
ও উম্মিহি সন্তান তার মাকে দেখে পালিয়ে যাবে, ও সাহিবাতিহি স্বামী তার স্ত্রীকে দেখে পালিয়ে যাবে, ও বানিহি বাপ তার বেটাকে দেখে পালিয়ে যাবে। পালাবে একটাই কারণ, পাছে আমার ছেলে আমার কাছে সওয়াব চায়, অথবা তার বাপ আমার ঘাড়ে দিতে ইচ্ছা করে। স্বামী পালাবে স্ত্রীকে দেখে, স্ত্রী আমার আদরের দুলালি, সে হয়তো দাবি করতে পারে যে আমার পাপ দুটো তুমি নাও আর তোমার নেকি দুটো আমায় দাও। ভাই হয়তো ভাইকে দেখে পালাবে, পাছে ভাই আমার কাছে সওয়াব চায়। ঠিক এমনি কেউ কাউকে কিছু দিয়ে উপকার করবে পারবে না, এই ভয়ে একজন আর একজন থেকে আত্মগোপন করার চেষ্টা করবে চিনবার পরে। ভাই আমার বক্তব্য, সবাই জ্ঞানী মানুষ, সবাই জ্ঞানী মানুষ, বাচ্চার মতো জ্ঞান দেওয়ার প্রয়োজন নেই। তবে যেটুকু না বললে বুঝতে না পারেন সেইটুকুই বলছি। আপনি বলেন না বাবা, সারা পৃথিবীর একটি সম্প্রদায় যার নাম মুসলমান, এই মুসলমানের যতগুলো বিষয়কে বিশ্বাস করলে ঈমানদার নাম হয়, যতগুলি বিষয়কে বিশ্বাস করলে ঈমানদার নাম হয়, তার মধ্যে একটি বিষয় হলো আল্লাহর কিতাবকে বিশ্বাস করা। কি বিশ্বাস করা? জোরে বলে, আমার সঙ্গে কথা বলো। আল্লাহর কিতাব, এই কিতাব টোটালে 4টি আর ছোট মিলে 104। কথা বলেছি, ছোটগুলো রে বাংলায় বলে পুস্তিকা, আর আরবিতে বলে সহিফা, আর বড়গুলো রে বাংলায় বলে গ্রন্থ, আর আরবিতে বলে কিতাব। তো এই কিতাব আর সহিফা দুই পর্যায়ের খোদাই হুকুমের বার্তা নিয়ে মোট 104। বললাম 104। ভাই প্রথম ডিউটি হলো আমাদের এই 104টে আসমানি বার্তা যা আল্লাহ দিয়েছেন, এগুলোকে আমাদেরকে বিশ্বাস করা লাগবে। এটা আমাদের প্রথম দায়িত্ব, যে এগুলি সব আল্লাহর দেওয়া। পুস্তিকা হোক আর গ্রন্থ কার দেওয়া? আল্লাহর দেওয়া। এরপরে আরেকটা দায়িত্ব হলো সবগুলো আল্লাহর, এই বিশ্বাস বজায় রেখে মানতে হবে কেবলমাত্র একমাত্র শুধুমাত্র আল কোরআনকে। কথা ক্লিয়ার? যত নবী এসেছেন, আল্লাহ যত নবী পাঠিয়েছেন, প্রিয় ভাইরা আমার, সমস্ত নবীকে বিশ্বাস করতে হবে, সমস্ত নবীকে বিশ্বাস করতে হবে, কিন্তু মানতে হবে কেবলমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমি আপনাকে যে কথাটা বোঝাতে চাইছি সেটি হলো এটাই, যে যতগুলো বিষয়কে বিশ্বাস করলে একজন মানুষ ঈমানদার হয়, তার মধ্যে একটি হলো কিতাবকে বিশ্বাস করা। কি বিশ্বাস করা? কিতাব। আমি এতক্ষণ ধরে যে বকাটা বকলাম, যে একজন ভাই তার ভাইকে দেখে পালাবে, বাপ বেটাকে দেখে পালাবে, স্বামী স্ত্রীকে দেখে পালাবে, স্ত্রী স্বামীকে দেখে পালাবে, বেটা বাপকে দেখে পালাবে, এই কথাগুলো যে কোটেশনটা পড়েছি ওটা কোরআন শরীফের আয়াত। এবার আমার বক্তব্য হলো যে এই কথাটা যখন কোরআনে উল্লেখ করা রয়েছে, তাহলে পৃথিবীর কোন জ্ঞানী গুণী শিক্ষিত বুদ্ধিজীবী নারী আর পুরুষ কারোর অবিশ্বাস করার জায়গা? অবিশ্বাস করলে ঈমান থাকবে না, যেহেতু এটা কোরআনের বক্তব্য। আমি এইটাকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য ছাড়িয়ে বললাম, তাহলে আমাদের মনের ভিতরে এই জায়গা তৈরি করতে হবে। আমি আমার সংসার, আমার বিবি বাচ্চাদের পরিষেবা দেওয়ার জন্য রোজগার করি, আর সেই রোজগার করতে যে আমার নামাজ নষ্ট, সেই রোজগার করতে যে আমি মিথ্যার আশ্রয় নেই, সেই রোজগার করতে যে আমি প্রতারণা করি, সেই রোজগার করতে যে আমি ফাঁকিবাজি করি, কিংবা আমার একজন মা, একজন সংসারের গৃহিণী, তিনি সংসারের ভারসাম্য বজায় রাখতে যে তার নামাজ পড়ার সময় নেই,
বাচ্চাদের সেবা দিতে যে তার একটু কোরআন পড়ার সময় হয় না, হাঁস মুরগি গরু ছাগল সংসারের গৃহপালিত পশু এদের যত্ন নিতে যে আমার ওই মায়ের একটু নামাজ পড়ার মতন অবকাশ নেই। এই জায়গাটায় দাঁড়িয়ে এই ভাই আর ওই মা উভয়কে আমাদের ভাবতে হবে যে আমার স্বামী আমার উপকারে আসবে না, আমার ছেলে আমার উপকারে আসবে না, তাহলে কেন আমি এদের সেবা দিতে যে আমার পরকালটাকে ক্ষতিগ্রস্ত করব? একজন উপার্জনশীল মেম্বার, একজন পরিবারের রোজগারের সদস্য, তাকে ভাবতে হবে আমি সততার সঙ্গে, সাধুতার সঙ্গে, স্বচ্ছতার সঙ্গে টাইম টু টাইম নামাজ আদায় করে, জিকির করে, তাসবিহ পড়ে, বাকি সময় চাষ করি, ব্যবসা করি, হাতের কাজ করি, তার ভিতর দিয়ে আল্লাহ আমাকে যে রোজগার দেবে ওইটা দিয়েই আমার ফ্যামিলি মেইনটেনেন্স করব, আমার পরিবারটাকে চালাবো। আমি এদের সুখে রাখতে যে আল্লাহ ধর্মকে ত্যাগ করে কিয়ামতে একলা আসামি হব, এটা কখনো বুদ্ধিমান কাজ নয়। যে ধর্মহারা মানুষগুলো এই পদ্ধতিতেই চলে। ছেলেরা রোজগার করায় ব্যস্ত, ধর্ম করার সময় নাই। মেয়েরা সংসার চালানোয় ব্যস্ত, তার নামাজ পড়ার সময় নাই। কিন্তু একবারও ভাবে না যে আজকে আমার মেহনত ভোগ করছে সবাই, কিন্তু আমি যখন কালকে আল্লাহর কাছে ধরা খাবো এরা আমার কেউ না। কি বলছে? আরে বাবা, যতক্ষণ ভূপৃষ্ঠ আছি, রাজনীতির নেতা, ডাক্তার বাবু, মাস্টার সাহেব, সমাজের বন্ধু বান্ধব, কত রকমের আমার সহযোগী রয়েছে বাবা, কিন্তু যেই মরে আমি কবরে যাব তখন আমার কেউ নেই, কেউ আমি সম্মানিত ভাইরা আমার, মনে রাখুন আমি আপনাকে বুঝিয়ে বুঝিয়ে এই জায়গা পর্যন্ত নিয়ে এসেছি। তাহলে কিয়ামতের ময়দানে যে যার নিজের জানে নিজে ব্যস্ত, সতেব কেনা বেচা চলবে না, সওয়াবার পাপ ওদল বদল কোনটাই চলবে না। কোরআন শরীফে মহান আল্লাহ জানিয়েছেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুম বিজরা উখরা, কেউ কারোর বোঝা বইবে না। সোজা সাপটা আল্লাহর কথা, কেউ কারোর বোঝা বইবে না, বরং লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইযিন শানুন ইউগনি, প্রত্যেকটা মানুষের জন্য তার কর্মে তার উপকার, তার কর্মে তার ক্ষতি। আমার আল্লাহ অন্য আয়াত পাকে বলেছেন, মান আমিলা সালিহান ফালিনাফসিহি, যে লোকটা নেকির কাজ করে, যে লোকটা নেকির কাজ করে ওই লোকটা তার নিজের সাথে নিজের কল্যাণে নেকির কাজ করে। ওমান আসাফা আলাইহা, যে লোকটা মন্দ কাজ করে তার পরিণতি তার উপরেই বর্তায়। ওমা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, মহান আল্লাহ বললেন, ওগো নবী, তোমার রব তথা আমি আল্লাহ কারো প্রতি বিন্দু পরিমাণ অত্যাচারী নই। আমি আমার পক্ষ থেকে কারো প্রতি এক বিন্দু অত্যাচার করব না। যার কর্মের পুরস্কার তিনি পাবেন, যার কর্মের তিরস্কার তিনি পাবেন। যদি কথাটাকে আমরা সামাজিক ভাবে বুঝতে চাই বাবু, তো একদম সরল কথা বলছি। মনে করুন আব্দুল খালেক খেয়েছে, পেট ভরবে কি আব্দুল মালেকের? কখনো না। আব্দুল খালেক খেয়েছে, তার পেট ভরবে, খালেক খাবে আর মালেকের পেট ভরবে, এটা হতে পারে। সংসারের যন্ত্রণা সহ্য করতে না পেরে মরিয়ম বিষ খেয়েছে, তো হাত পা খেঁচাখেচি করবে কে? আমেনা। তাই হয় মরিয়মই করবে। আমার আল্লাহর বক্তব্য ওইটাই, যে ভালো কাজ করবে এর উপকারিতা, এর কল্যাণ তিনি উপভোগ করবেন, যে মন্দ কাজ করবে তার ক্ষতি, তার ভয়াবহতা তাকেই সহ্য করতে হবে। আচ্ছা, এরপরে আল্লাহ পাক আমাদেরকে আর কেমন করে বোঝাবে? অতএব আল্লাহ বললেন, তোমরা ওই দিনটা আসার আগে দান করো যেদিন কেনা বেচা ওদল বদল কিচ্ছু ঘটবে না, কিচ্ছু ঘটবে না।
স্বামী স্ত্রীকে সওয়াব দিয়ে উপকার করবে না, স্ত্রী স্বামীর গুনাহ কিছু নিয়ে স্বামীর মহব্বতের মূল্য কিয়ামতে দেবে না বাবা। বরং উল্টোটা শুনে রাখুন, সহিহ বুখারীর হাদিসে এসেছে হাত্তা তুসআলাল মারআতু আন যাওজিহা, কিয়ামতের মহাময়দানে হুজুর বলেছেন ও সাহাবীরা তোমরা মনে রাখো, একজন মহিলাকে জিজ্ঞাসা করা হবে তোমার স্বামী তোমার সঙ্গে কি রূপ আচরণ করেছিল, তোমার স্বামী তোমার প্রতি কি ব্যবহার করেছে, তোমার স্বামী তোমার হকটা আদায় করেছে না করেনি। এখন স্ত্রী যদি স্বামীকে ছাড় দেয় তবে তো স্বামীর কপাল ভালো, অন্যথায় মনে রাখুন যতই আপনি বলেন জীবন সঙ্গিনী, যতই বলেন অর্ধাঙ্গিনী, ওর সেবার যদি কোনো ঘাটতি থাকে কিয়ামতে স্বামীর বিরুদ্ধে অভিযোগ তুলে সওয়াব কেটে নিয়ে তবে স্বামীকে ছাড় দেবে। কি ভাবছেন জি ভাই? তাহলে স্ত্রী স্বামীকে ছাড়বে না। এখন এই কথা শোনার পরে স্ত্রীগুলো যদি মনে করে যে তাহলে তো আমাদের পাওনা গুন্ডা আল্লাহ পাকের কাছে আছে, নেভার স্বামীরও পাওনা কম নয়, স্বামীরও পাওনা কম নাই। কোন স্বামী যদি তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ তোলে যে স্ত্রী স্বামীর মর্যাদা, স্বামীর সেবা, স্বামীর খেদমতের ত্রুটি ঘটিয়েছে, যথারীতি স্ত্রীর কাছ থেকে সওয়াব কেটে স্বামীকে দেওয়া হবে। অন্য কিয়ামতের মাঠ, খাতির খাতরা সম্পর্ক সবকিছু দুনিয়ায় বাবা, কিন্তু একবার মরে কবরে গেলে ওখান থেকে একাকীর জীবন শুরু। কেউ কারণ না ভাই। আশ্চর্য ব্যাপার, স্বামী তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ তুলবে, স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে অভিযোগ তুলবে। এমন কি মনে কোন হাদিস শরীফে এসেছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে বললেন, হে সাহাবীরা, আতাদরুনা মাল মুফলিস, তোমরা জানো গরীবকে? তো আমাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় বাবা যে গরীবকে, আমরা এক কথায় বলবো যার টাকা পয়সা নেই, ঘর বাড়ি নেই, যার জমি জায়গা নেই, ওই লোকটাই গরীব। আল্লাহ পাকের নবীর সাহাবীরা নরমাল জবাব দিলেন, মান লাইসা লাহু মাতাউন ওয়ালা দিরহামুন ফাহুয়া গরীবুন, যার অর্থ নেই, সম্পদ নেই, ওই লোকটাই হলো গরীব। আল্লাহ পাকের নবী বললেন না ও সাহাবীরা ওই লোকটা গরীব নয়। হুজুর বলেছেন ইয়াতি রাজুলুন ইয়াউমাল কিয়ামাতি বিসসালাতি, আল্লাহর নবী বলেন কিয়ামতের মহাময়দানে একজন ব্যক্তি এসে আল্লাহর দরবারে বিচারের ক্ষেত্রে হাজির হবে। লোকটার কাছে থাকবে নামাজের নেকি, লোকটার কাছে থাকবে যাকাত দেওয়ার নেকি, ও সাদাকাত, লোকটার কাছে থাকবে নফল দান করার নেকি, লোকটার কাছে থাকবে রোজার নেকি। জি, বিসসালাতি ওয়াজ যাকাতি ওয়াস সিয়ামি ওয়া গায়রিহা, নবী বলেছেন লোকটার কাছে নামাজের নেকি, যাকাতের নেকি, রোজার নেকি, অন্যান্য আরো নেকি বলতে পারা যায় পাহাড় পরিমাণ নেকি নিয়ে লোকটা আল্লাহ পাকের বিচারের এজলাসের আসামি। তো লোকটার আমলের ভিত্তিতে লোকটা জান্নাতে যাওয়ার উপযুক্ত। সম্মানিত ভাইরা আমার, ঠিক ওই সময় দেখতে পাওয়া যাবে একজন ব্যক্তি এসে বলবে, রব্বুল আলামিন কদ্দারাবানি হাযা, আপনি যে লোকটাকে জান্নাতে যাওয়ার অনুমতি দিচ্ছেন ওই লোকটা আমায় একদিন অন্যায়ভাবে মেরেছিল। কদ শাতামানি হাযা, আরেকজন এসে বলবে এই লোকটা আমার প্রতি গালিগালাজ করেছিল। আরেকজন এসে বলবে কদ যালামানি হাযা, আল্লাহ এই লোকটি আমার প্রতি অত্যাচার করেছিল। আল্লাহ পাক ফেরেশতাকে বলবেন আমার ওই বান্দা কি চায় দেখো, ও যে দুনিয়াতে মার খেয়েছিল এর বিনিময়ে কি চায়। তো মনে করো মার খাওয়ার বিনিময়ে সে চাইলো যে আল্লাহ এই লোকটা হাত দিয়ে জীবনে যত টাকা পয়সা দান করেছে আমি ওই হাতের দান করা সকল নেকিগুলো চাই। ওই একটা চড়ের বিনিময়ে সব নেকি শেষ।
ওদিকে আরেকজন এসে বলবে আল্লাহ এই লোকটা আমারে গালি দিয়েছিল, আমার নামে মিথ্যা কুৎসা অপপ্রচার করেছিল। ফেরেশতা বলবেন তুমি কি চাও বিনিময়ে? লোকটি হয়তো বলল যে এই লোকটা গোটা জীবনে জবান দ্বারা যত জিকির, যত তাসবিহ, যত তেলাওয়াত যা কিছু করেছে ওই নেকিগুলো চাই, তার কাছ থেকে কেটে নিয়ে নেকিগুলো দিয়ে দেওয়া হবে। আর একজন লোক এসে বলবে এই লোকটা আমার প্রতিবেশী, আমি দুর্বল ছিলাম, অসহায় ছিলাম, ওর পাওয়ার ছিল, শক্তি ছিল, আমার সম্পত্তির উপরে জুলুম করেছে, আমি দাবি করেছি, আমাকে দৈহিক টর্চার করেছে, আজকের দিনে আমি তার প্রতিশোধ পেতে চাই। কি চাও বান্দা? হয়তো লোকটা বলে বসলো যে আল্লাহ এই লোকটা জীবনে যত নামাজ পড়েছে আমি সব নেকিগুলো পেতে চাই। এক একজন অভিযোগকারী ব্যক্তি তার ইচ্ছা মতো সবগুলো কেটে কেটে নিয়ে নেবে। সেসব যদি দেখা যাবে ওই লোকটার পাহাড় পরিমাণ নেকি সব শেষ, কিচ্ছু নেই। তখনও পিছনে অভিযোগকারী লাইন আছে। তখন সম্মানিত ভাইরা আমার, এখন এই পরের অভিযোগকারীরা এসে যখন অভিযুক্ত ব্যক্তির কাছে সওয়াব আর পাবে না, তখন এদের জিন্দেগির গুনাহকে ওর উপরে দিয়ে এ খালাস হবে। সব যখন দেবেন আমার গোনা নাও, আমাকে ছাড়। আল্লাহ পাকের নবী বলেছেন যে লোকটা কিয়ামতের মহাময়দানে পাহাড় পরিমাণ নেকি নিয়ে হাজির হবে এবং নিজের নেকি পরকে দিয়ে আর পরের পাপ নিজের ঘাড়ে নিয়ে যে লোকটা জাহান্নামে যাবে, ওই লোকটাই হলো সবথেকে বড় গরীব। হ্যাঁ বাবা, তাহলে টাকা পয়সা নেই, ঘর বাড়ি নেই, সোনা দানা নেই, ব্যাংক ব্যালেন্স নেই, ওই লোকটা গরীব না বাবা। যে লোকটা জুলুমবাজি করেছে, অন্যের হক নষ্ট করেছে, স্ত্রীর হক নষ্ট করেছে, ছেলে মেয়ের হক নষ্ট করেছে, প্রতিবেশীর হক নষ্ট করেছে, কিয়ামতে যখন নিজের নেকি তাদেরকে দিয়ে তাদের পাপ ঘাড়ে নিয়ে একেবারে অসহায় হয়ে জাহান্নামে যাবে, রাসূল বললেন ওই লোকটা গরীব, ওই লোকটা কাঙাল, ওই লোকটা নিঃস্ব অসহায়। গোটা সমাজ ব্যবস্থার দিকে তাকালে দেখা যাবে সামাজিক ভাবে অত্যাচার, অন্যায়, মারামারি, গালফজিহা, কুৎসা রটনা, মিথ্যা বদনাম, অপপ্রচার ভাই স্রোতের গতিতে চলছে। কি গো, স্রোতের গতিতে। খোদার ভয় নাই যে আমি যেটা বলছি ও ব্যাপারে আমাকে জবাবদিহি করতে হবে আল্লাহর কাছে। জবাব না দিতে পারলে হয় আমার সওয়াব অন্যকে দিয়ে যাকে গাল দিচ্ছি, অপপ্রচার করছি, তাকে দিয়ে দেওয়া লাগবে, অথবা তার গুনার বোঝা আমার ঘাড়ে চলে আসবে। আমি কি আয়াত বলে এতটা তাফসীর আপনাকে শুনিয়েছি? আয়াত বলেছিলাম যে কিয়ামতের দিনে কেনা বেচা চলবে না, ওদল বদল চলবে না, কেউ কাউকে উপকার করতে পারবে না, কেউ কাউকে উসুল করিয়ে দিতে পারবে না। ওই দিনে পৌঁছানোর আগে তোমরা আমি আল্লাহর দেওয়া অর্থ সম্পদ আল্লাহর রাহে দান করো। যদিও আমি দান তোলার জন্য বসিনি, আয়াত অনুযায়ী সাবজেক্ট ওয়াইজ কথা বলছি, বিষয় ভিত্তিক কথা বলছি। মনে রাখুন প্রিয় ভাইরা আমার, জি রাসূলুল্লাহ বলেছেন ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামারা। যদি তোমার মাল সামান অনেক না থাকে, একটা খোরমা যদি তোমার কাছে থাকে, ওই খোরমাটার কিছু অংশ দান করে ওই দানের উসিলায় জাহান্নামের আগুন থেকে বাঁচতে চেষ্টা করো। এই হাদিসের ব্যাখ্যা থেকে বুঝতে পারা যায় যে দান দাতাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর একটা ওসিলা হয়। প্রিয় ভাইরা আমার, তো আমি আপনাকে কি ওয়াজ করতাম জানি না বাবু। আমাদের হাফেজ সাহেব যে ওয়াজ করতে করতে ইনকমপ্লিট অবস্থায় সময়ের জন্য তিনি ছেড়ে দিলেন, আমি সেখান থেকেই ধরে আপনাদেরকে কথা শোনাচ্ছি।
জি এখন আর একটা কথা বুঝুন বাবু, সেটি হলো যে আল্লাহ বললেন সেই দিন আসবার আগে দান করো। তো আমরা তো সেই দিন তথা কিয়ামতের দিন পর্যন্ত তো আমরা বাঁচবো না, আমাদের দিনের শেষ তো মরণ। দিনের শেষ মানে কি? মরণ। তার মানে কি? তুমি মৃত্যুর করে ঢলে পড়ার পূর্বে দান করো। মনে রাখো আল্লাহ পাকের নবী বলেছেন মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু। প্রিয় নবী আমার বলেন যে লোকটা মৃত্যুবরণ করে তার কিয়ামত তখনই শুরু হয়ে যায়। কি বলেছে বাবা? যে যখন মরে তার কিয়ামত তখন শুরু। এটা পার্সোনাল কিয়ামত। জি আর এতক্ষণ ধরে যে কথাগুলো বলছিলাম ওটা তো হলো সামগ্রিক কিয়ামত, অর্থাৎ সেখানে পৃথিবীর বিগত, বর্তমান আর আগত সব মানুষ হাজির। আর পার্সোনাল কিয়ামত যার কবরে তার। এটা কেমনে কিয়ামত? দেখুন না, আমরা ওয়াজ নসিহতে জীবনে শুনিয়ে রেখেছি বাবা যে কবরে মুনকার নাকির প্রশ্ন করবেন, মান রব্বুকা, তোমার রবকে প্রশ্ন করবেন, ওমান নবিয়ুকা, তোমার নবীকে প্রশ্ন করবেন, ওমা দীনুকা, তোমার ধর্ম কি? প্রশ্ন উত্তর দিতে হবে। সম্মানিত ভাইরা আমার, যে ছেলেটা, যে মেয়েটা তথা যে পুরুষ, যে মহিলা দুনিয়ার জমিনে আল্লাহ আল্লাহ রাসূলের পথে চলেছে, কোরআন সুন্নাহ মোতাবেক জীবনটাকে কাটিয়েছে, ওই লোকটাকে কবরে যখন জিজ্ঞাসা করা হবে মান রব্বুকা, তোমার রব কে? ও এক কথায় উত্তর দেবে রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ। আবার জিজ্ঞাসা করা হবে ওমান নবিয়ুকা, তোমার নবী কে? ও এক কথায় উত্তর দেবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরে জিজ্ঞাসা করা হবে ওমা দীনুকা, তোমার ধর্মটা কি? ও এক কথায় উত্তর দেবে দীনি আল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। তো এই পর্যন্ত যেই বলবে আমার আল্লাহর পক্ষ থেকে বার্তা চলে আসবে, সাদাকা আব্দি, হে ফেরেশতারা আমার এই বান্দা সত্য কথা বলেছে। সুবহানাল্লাহ বলে, একটু মহব্বত করে বলে আমার বান্দা সত্য কথা বলেছে। ফলে ফাফতাহ লাহু বাবান ইলাল জান্নাহ, ওর কবর থেকে জান্নাত পর্যন্ত একটা দরওয়াজা খুলে দাও। আল্লাহু আকবার। ওই জান্নাতের স্নিগ্ধ হাওয়া, জান্নাতের খুশবু কিয়ামত পর্যন্ত তার কবরে প্রবাহিত হতে থাকবে। এই জন্যই কবরটাকে ব্যক্তিগত কিয়ামত বলে আখ্যায়িত করা হয়েছে। মানে এখানেও সওয়াল জবাব হবে, আর উত্তর যথার্থ দিতে পারলে জান্নাতি আয়েশ কবরেই পাওয়া যাবে। জি ঠিক তার পরের অংশটা দেখুন। জি আরেকজনকে জিজ্ঞাসা করা হবে মান রব্বুকা, তোমার রব কে? যে কোরআনের উপরে চলেনি, সুন্নাতের উপরে চলেনি, শরীয়তের উপরে চলেনি, ভাই ও এক কথায় বলবে হা হা লা আদরি, হাই পরিতাপ, আমি তো জানি না, আমি তো জানি না কে আমার রব। ও ওটা জানো না? আচ্ছা ঠিক আছে, বলো তো তোমার নবীকে? একই ভাবে বলবে যে আমার নবীকে আমি তো জানি না। আবার জিজ্ঞাসা করো আচ্ছা ওটা জানো না, এটা বলো। ক্ষমা দীনুকা, তোমার ধর্মটা কি? ও একই ভাবে বলবে হা হা লা আদরি, আমি এটাও জানি না, আমি বলতে পারবো না। সম্মানিত ভাইরা আমার, ওই সময় আল্লাহর পক্ষ থেকে বার্তা চলে আসবে কাযাবা আব্দি, আমার বান্দা মিথ্যা কথা বলেছে। মিথ্যা কথা বলেছে, কিভাবে মিথ্যা বললো ভাই? এর রহস্য ওটাই। আজকে পৃথিবীতে যত মানুষ রয়েছে আমরা বাবু, আর যত মানুষ মরে কবরে গেছে, আর আগামীতে যত মানুষ পৃথিবীতে আসবে, এই সকল মানুষের রূহকে আল্লাহ এক সময়ে সৃষ্টি করেছে, এট এ টাইমে সৃষ্টি করেছে।
আর করে জিজ্ঞাসা করেছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? প্রশ্নটা মনে রাখুন বাবা, আমি কি তোমাদের রব নই? তো तमाम পৃথিবী বিগত বর্তমান এবং আগত সকল রূহেরা একসঙ্গে ধ্বনি ভরে বলেছিল ক্বালু বালা, হ্যাঁ আল্লাহ আপনি আমাদের রব, আপনি আমাদের রব। বান্দা তুমি আমাকে রব বলেছিলে বলেই তোমাকে পৃথিবীতে পাঠিয়েছিলাম। 60 বছর, 70 বছর, 75 বছর, 80 বছর কাটিয়ে আজকের তুমি বলছো রবকে আমি জানি না। কথা বোঝা গেল? অতএব তুমি মিথ্যা বলছো। আর আগের বান্দা সে রব বলে গেছিল, আর কবরেও বলেছে রব্বি আল্লাহ, আমার আল্লাহ বললেন, আমার বান্দা সত্য বলেছে। সুবহানাল্লাহ। জি, তাহলে জানি না মানে মিথ্যা বলছো। আর আল্লাহ পাক বলবেন বান্দা দিয়ে ফাফতাহলাহু বাবান ইলান নার, ওই বান্দার জন্য জাহান্নামের দিকে একটা দরওয়াজা খুলে দাও। জাহান্নামের দুর্গন্ধ, জাহান্নামের লু হাওয়া ওর কবরে কিয়ামত পর্যন্ত চালু থাকবে। এ থেকে প্রমাণ হয়ে যায় কবরটাই হলো ব্যক্তিগত প্রত্যেকের জন্য কিয়ামত। কথা বোঝাতে পেরেছি বাবা? এই জন্য হাদিসের বক্তব্য হলো মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, যে যখন মরে তখন তার কিয়ামত শুরু, যে যখনই মরে। সম্মানিত ভাইরা আমার, আমি অত্যন্ত আন্তরিকতার সঙ্গে আপনাদেরকে কথা বলছি। জ্ঞানী মানুষ, পর্দার মায়েরাও প্রথম দিকে একটু কথা বললেও দীর্ঘ সময় তারা নীরবে বসে শুনছেন। আলহামদুলিল্লাহ। ভাবনা চিন্তা প্রত্যেকের ব্যক্তিগত, ব্যক্তিগত। আর একবার মনে করিয়ে দিয়েছি, যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ আমার অনেকেই আছে, মরে কবরে যাব আমার কেউ নাই, কেউ নাই। আল্লাহ পাকের নবী বলেছেন ইত্তাবিউল মাইয়াতা সালাসুন, হুজুর বলেছেন একজন মুর্দার সঙ্গী হয় তিনটি জিনিস। নাম্বার 1 মালুহু, তার টাকা পয়সা। তো মরে যখন গেছে টাকা পয়সা তার কাছ থেকে বিদায়, টাকা পয়সা তার আর নয়, ওতে ফারাজ বসে গেছে, বিবি বাচ্চা ছেলে মেয়ে সবার, ও আর মরা লোকের না। 2 নম্বর আহলুহু, মাইয়াতের সঙ্গী হয় তার পরিবার, কিন্তু মেয়েরা হয় না। ইসলামী শরীয়তে মেয়েদের জানাজার সঙ্গে যাওয়ার অনুমতি নেই। জি, যায় কেবল পুরুষ ভাইরা। গ্রামবাসী আছে, প্রতিবেশী আছে, আত্মীয় স্বজন আছে, নিজের পরিবার পরিজনের লোকেরা আছে, এরা যায়। জি, মাইয়াত তখন ভাবে যে এরা যখন আমার সঙ্গী হয়েছে আর টেনশন নেই, সব আপনজন, পরিচিত মানুষজন সবাই আছে, নো টেনশন। কিন্তু কবরের কাছটায় যখন দেখে যে ছোট্ট জায়গা আর এত মানুষ, কেমনে জায়গা হবে, ভাবতে ভাবতে ততক্ষণে 2জন কি 3জন ব্যক্তি কবরে নেমে পড়ে লাশটাকে মাটি মঞ্জিল করার জন্য। তো তারা দেখে সাধারণত নিকটের মানুষ নামে, হয়তো নেমেছে ছেলে, নেমেছে ভাইপো, নেমেছে জামাই। ও তখন মনে মনে করে যাক যাক, আর কোনো টেনশন নেই, আমার নিজের 3জন নেমেছে, তো কি নিজের 2জন নেমেছে, যথেষ্ট। কিন্তু একটা করে গিরো খুলে দিয়ে যখন উঠে পড়ে, তখন বান্দার সঙ্গে হয় আমালুহু, তার আমলটা। টাকা পয়সা বিদায় নিয়েছে, পরিবার বিদায় নিয়েছে, নিজের কাছে রয়েছে আমল। সে আমল 2 ভাগ, একটা আমলে খায়র, একটা আমলে শার, একটা ভালো আমল, একটা মন্দ আমল। যদি বান্দার কাছে থাকে ভালো আমল, সেদিন তার চিরসঙ্গী ওই নেক আমলটাই। আর যদি তার জীবনে থাকে মন্দ আমল, চিরসঙ্গী ওই মন্দ আমলটা। সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে, কারণ ভরসায় আমরা মরতে যাব না বাবা। নিজের আমল নিজে করে মরতে যাব, ভাববো
আমার কেউ উপকার করবে না, কেউ আমাকে উসল করবে না, না পীর, না পীরজাদা, না মুফতি, না মাওলানা, না হাফেজ সাহেব, না হাজি সাহেব। নিজের কর্ম নিজেকে করে যাওয়া লাগবে, পরিবারের কেউ নয়। এমন কি কোরআন খুলে দেখুন, ওই আয়াতের পরের অংশে বলা আছে, ওয়ালা খুল্লাতুন, আমার আল্লাহ পাক কোরআন শরীফে বলে, ও আমার বান্দা বান্দি তোমরা মনে রাখো, ওই দিনটা আসবার আগে তোমরা দান করো, যেদিন কোনো বন্ধুত্ব চলবে না। কোনো বন্ধুত্ব, পৃথিবীর বন্ধুত্বের শেষ নেই, পরিচিত মানুষদের শেষ নেই, কোনো বন্ধুত্ব চলবে না। আল্লাহ নিজেই বলে দিয়েছেন, ওয়ালা খুল্লাহ, কোনো বন্ধুত্ব নয়। বড় বড় একটা ব্যাপারে বলে রাখুন, আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, আল্লাহ আখিল্লাহু ইয়াওমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুবুন ইল্লাল মুত্তাকিন। মহান আল্লাহ বলেন, কিয়ামতের দিন এই দুনিয়াবি পার্থিব বন্ধু বান্ধব, বিশেষত যে বন্ধুদের পাল্লায় পড়ে আর এক বন্ধু পাপ কাজ করে, বন্ধুর পাল্লায় পড়ে তাস খেলেছে, বন্ধুর পাল্লায় পড়ে একটু মদ খেয়েছে, বন্ধুর পাল্লায় পড়ে সিগারেট টেনেছে, বন্ধুর পাল্লায় পড়ে ক্যারাম পিটেছে, বন্ধুর পাল্লায় পড়ে জুয়া খেলিয়েছে, বন্ধুর পাল্লায় পড়ে কাউকে মহব্বতে পড়ে আরেকজনকে গালি দিয়েছে। জি ভাই, রাজনৈতিক বন্ধুদের পাল্লায় পড়ে মিথ্যা প্রতিশ্রুতি, একে অপরের বিরুদ্ধে হানাহানি, অনেক কিছুই করেছে। আল্লাহ বলছেন, কিয়ামতের দিনে তোমার ওই পার্থিব বন্ধুগুলো তোমার শত্রু হবে, ওগুলো তোমার শত্রু হবে। কেমন শত্রু? মনে ভাবুন, একজন লোক বলল যে আল্লাহ আমি নিজে নিজে এই পাপগুলো করিনি, আমার ওই বন্ধু আমাকে করিয়েছে। আল্লাহ পাকের কাছে কিছু অভাব থাকবে না বাবা, মুহূর্তের মধ্যে আল্লাহ পাক তার বন্ধুকে ডাক করাবেন, ডাক করিয়ে বলবেন, এই তো তোমার বন্ধু, দেখো তুমি নাকি একে এই 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 পাপ কার্য করিয়েছো। ও এক কথায় বলবে, আল্লাহ পৃথিবীর জমিনে এই লোকটার সঙ্গে আমার কোনোদিন দেখা সাক্ষাৎ হয়নি। একদম এক কথায় বলে দেবে, আমার সঙ্গে এর কোনোদিন দেখা সাক্ষাৎ হয়নি। কথা বুঝতে পারছেন? এই জন্য আল্লাহ নবী বলেছেন, আল্লাহ নবী বলেছেন, আল মারু মা মান ইউখালিল ফালিয়ানজুর বিমান ইউখালিল। আল্লাহ পাক নবী বলেন যে কিয়ামতের দিনে হাসরটা হবে পৃথিবীতে যে যার সঙ্গে দোস্তি করেছে, সখ্যতা করেছে, বন্ধুত্ব করেছে, তার সঙ্গে তার হাসর হবে। অতএব তুমি পৃথিবীতে কার সঙ্গে বন্ধুত্ব করবে ভেবে চিন্তে করো। তোমার বন্ধু দাঁতাল, তোমার বন্ধু মিথ্যাবাদী, তোমার বন্ধু সুৎখোর বদখোর, নাকি তোমার বন্ধু আল্লাহওয়ালা, তোমার বন্ধু হাফেজ আলেম, তোমার বন্ধু বুজুর্গ, তোমার বন্ধু নামাজি মুসল্লি, কার সঙ্গে তুমি বন্ধুত্ব করছো ভেবে করো। দেখেন না ভাই, আমরা দেখি শুনি, দেখেন কোন মনে করো বিশেষ ব্যক্তির সঙ্গে একজন ব্যক্তির সম্পর্ক, ধরুন একটা রাজনীতির নেতার সঙ্গে সম্পর্ক, তো সেই ব্যক্তিটা মারা গেল, রাজনীতির নেতা বলে দিলেন অমুকের মৃত্যুতে মুখ্যমন্ত্রী খুব শোকাহত, অমুকের মৃত্যুতে প্রধানমন্ত্রী শোক বার্তা পাঠিয়েছেন, অমুকের মৃত্যুতে অমুক সমবেদনা জানিয়েছেন। ঠিক এরকম ভাষাগুলো পাওয়া যায় বাবা। কোন মানুষ মারা গেলে ওই রকম ভাষাগুলো যদি পাওয়া যায়, ওতে মুর্দার কি উপকার আছে বাবা? কিচ্ছু। আর যদি একটা দিনদার আল্লাহওয়ালা নামাজি মুসল্লি মানুষ যদি হয়, তার বন্ধু কিচ্ছু না পরে বলবে, আল্লাহ আমার এই ভাইটা ইন্তেকাল করেছে, আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দিও। 10 বার কলেমা পড়ে বলবে, আল্লাহ এর সওয়াবটা তুমি আমার বন্ধুর রুহে বকশিশ করে দিও, আমার ওই ভাইয়ের রুহে তুমি বকশিশ করে দিও। এটাই মুর্দার উপকার। সুতরাং আমাকে ভাবতে হবে, আমি পার্থিব জীবনে বন্ধুত্ব কার সঙ্গে করব, রাসূল বললেন ওটা ভেবে চিন্তা করো। যার তার সঙ্গে গলে গলে নয়,
ব্যবসা সূত্রে আলাদা জিনিস, রাজনীতির সূত্রে আলাদা জিনিস, ডাক্তারি সূত্রে আলাদা জিনিস, চিকিৎসা সূত্রে আলাদা জিনিস, লেনদেনের সূত্রে আলাদা জিনিস। কিন্তু আন্তরিকভাবে যদি কারোর সঙ্গে বন্ধুত্ব করতে হয়, কোরআন বলছে ইল্লাল মুত্তাকিন, যারা পরহেজগার, যারা খোদা ভীরু, যারা আল্লাহওয়ালা, তোমরা এদের সঙ্গে খাতির করো। এরা তোমরা যদি আগে মরে যাও, ওই লোকগুলো তোমার জন্য দোয়ায় স্মরণ করবে। আর তুমি যদি আগে মরে যাও, তাহলে মনে রাখো স্মরণ করবে। আর ওই লোকটা যদি আগে মরে যায়, তো যতদিন বেঁচে থাকবে ততদিন তোমাকে অন্তত কুপরামর্শটা দেবে না। এইটুকু ক্ষতি উপকার তোমার করবে। ফলে আমার ভাইদেরকে বলবো, মায়েদেরকে বলবো, সম্পর্কটা আমাদের ভালো মানুষদের সঙ্গে রাখা দরকার। দুরূদ শরীফ আল্লাহ মহান আল্লাহ কোরআন শরীফে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহর বান্দা সকল আল্লাহকে ভয় করো, ওয়াকুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের সঙ্গী হও। কোরআনের বক্তব্য, সত্যবাদীদের সঙ্গী হও। মিথ্যাবাদী যারা, প্রতারক যারা, দুনিয়াদার যারা, আন্তরিকভাবে এদের সঙ্গ দিও না, এরা তোমার উপকার করবে না। কিন্তু সত্যবাদী যারা, তাদের সঙ্গী হয়ে যাও, তাদের সঙ্গে খাতির করো, তাদের সঙ্গে বন্ধুত্ব রাখো, তাদের সঙ্গে তুমি আন্তরিকতা বজায় রাখো। এরা তোমার জন্য কিছু না হলেও দোয়া করবে। ভাই আজকের একটা সবরেসানির মজলিস, সবরেসানির মজলিস, সবরেসানি পাওয়ার জন্য, সওয়াব পাওয়ার জন্য দরকার ঈমানটুকু। তাহলে একজন ঈমানদারের যদি আরেক ঈমানদারের সঙ্গে সম্পর্ক থাকে, তাহলে ঈমানদার বন্ধু ঈমানদারের জন্য সবরেসানি করবে, আশা করা যায়। দেখেন না এই মজলিসটাই আজকে শেষ বেলাতে ফুরফুরা শরীফের পীরজাদা হুজুর আসবেন, তিনি সবাইকে নিয়ে দোয়া সবরেসানি করবেন। তো সেখানে যারা এই জলসা দিচ্ছে, শুধু তাদের আব্বা মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, ওদের জন্য দোয়া করবেন না। শুধু মজলিসটাতে যারা এসেছেন এদের জন্য দোয়া করবেন না, বরং এক কথায় দেখা যাবে তাম বিশ্বের ঈমানদার মুসলমানদের জন্য দোয়া করবেন। ঠিক না বলুন? আচ্ছা, ওই কাজটা কোন ডাক্তার বাবু, কোন রাজনীতিবিদ, কোন মাস্টার মশাই, কোন প্রিন্সিপাল, কোন প্রফেসর যারা ধার্মিক নন, ভাই তারা কি এই সবরেসানির কাজটা করবে মনে হয়? করবে না বাবা। করে তো একজন ইমাম সাহেব, একজন হুজুর সাহেব, একজন পীরজাদা সাহেব, একজন আলেম সাহেব, এই জাতীয় উপকারগুলো তাম বিশ্ব মুসলমানের জন্য করে। হাদিস শরীফে এসেছে, মনে রাখুন, হাদিস পাকে এসেছে, ফাইযা লাহিকাতুহু কানা আহাব্বু ইলাইহি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। প্রিয় নবী বলেন যে কোন ঈমানদার বান্দার যদি কেউ তার জন্য দোয়া করে আর তার কবরে যদি আল্লাহ পাক এই সওয়াবটা কবুল করেন, তাহলে ফেরেশতা মালাফাত পাঠিয়ে দেন। সুবহানাল্লাহ। ফেরেশতা মালাফাত, তো ফেরেশতা ওকে যে বলে, এ আল্লাহর বান্দা, তোমার জন্য ওই মজলিস থেকে একটা সওয়াব আল্লাহ মঞ্জুর করেছেন, তুমি কি এই সওয়াবটাকে নেবে? ওই সময় কবরের মুর্দা বলবে, এ আল্লাহর ফেরেশতারা কি কথা বলছেন, সওয়াব নেব না মানে ওই একটি সওয়াব আজকের আমার জন্য দুনিয়া থেকে আসমান এর মাঝখানে যত সম্পদ রয়েছে সকল সম্পদের তুলনায় ওই একটি সওয়াব আমার কাছে আজকের প্রিয়। এতটা অভাবী, এতটা মুখাপেক্ষী, সওয়াবের প্রতি তারা এতটা কাঙ্গাল যে একটা সওয়াবকে
দুনিয়াতে মাটি থেকে শুরু করে আসমান পর্যন্ত এই মাঝখানে খালি জায়গাটা সম্পদ দিয়ে ভরে দিলেও তার যে উপকার না হবে, একটা সওয়াব পেলে তার থেকে বেশি উপকার হবে। সম্মানিত ভাইরা মায়েরা, আমিও আপনাদের মতো সওয়াব কুড়ানোর একজন কাঙ্গাল আসামি। আমি শুধু ওয়াজ আপনাদের করছি মানে আমি গুছিয়ে বসে আছি এটা নয় বাবা, বরং আপনাদেরকে আমলের প্রতি, সওয়াব জোগাড়ের প্রতি যেমন উৎসাহিত করছি, তেমন আমি নিজেও ওই ময়দানে মেহনত করছি যাতে দুটো পাপের কাজ কম হয়, নেকির কাজ দুটো বেশি হয়। জি, ফলে আমি আমার ভাইদেরকে, মায়েদেরকে, যুবক যুবতীদেরকে আন্তরিকভাবে নিবেদন করব যে জীবনে যতটুকু সময় পাওয়া যায় কিছু সওয়াব আমাদের কামাই করে যাওয়ার চেষ্টা করা দরকার। কতটা যে লাগবে সে তো আল্লাহ বলেননি। জি, লাগা না লাগা সে তো আমার নিজের কাছে। আমি যদি পাপ করি তাহলে সওয়াবের পরিমাণ বেশি লাগবে নাকি? পাপের পাল্লাটা চাপবে। আর যদি পাপ না করি, নেকি যা করব, ফরজ ওয়াজিব সুন্নাত গুলো ঠিক রেখে নফল যা করব তাতে আমার উপকারে আসবে, তাই না বাবা? জি প্রিয় ভাইরা আমার, তো আমি ওই আয়াত আপনাদেরকে পড়েছিলাম যে কিয়ামতের দিন আসার আগে আমি আল্লাহর দিত অর্থ সম্পদ থেকে তোমরা আল্লাহর রাহে খরচ করো, কারণ ওই দিন কেনা বেচা চলবে না, ওই দিন অদল বদল চলবে না, ওই দিন বন্ধুত্ব চলবে না। শেষ কথায় আল্লাহ বলেছেন ওয়ালা শাফা, ওই দিন আল্লাহর অনুমতির বাইরে কারো নিজস্ব ইচ্ছায় সুপারিশ চলবে না। আমার দেশে প্রচুর অজ্ঞ মানুষ মনে করে পীর সাহেব সুপারিশ করবে, পীরজাদা সুপারিশ করবে, অতএব আমি ফরজ কাজ না করলেও চলে যাবে, নাউজুবিল্লাহ, ওয়াজিব না করলেও চলে যাবে, নবীর সুন্নতকে পালন না করলেও চলে যাবে। সব ভুল ধারণা, সব ভুল ধারণা। নিজের ফরজ, নিজের ওয়াজিব, নিজের সুন্নাত এগুলো করে যেতে হবে, সঙ্গে হারাম, নাজায়েজ, মাকরুহ, তাহরিমি এই জাতীয় কাজগুলো থেকে বাঁচতে হবে। তবেই আমি আমার নিজের আখের গুছিয়ে যাচ্ছি বলে মনে করা যাবে। এরপরে কারো সুপারিশ আমার নসিবে যদি জুটে যায় তার নাম বাংলায় সোনায় সোহাগা। কথা বুঝতে পেরেছি? প্রিয় ভাইরা আমার, একটা না কোরআন হাদিসকে সামনে রেখে 1.5 ঘন্টার মতো কথা বলেছি। ছোট ভাই এসেছে, তার আলোচনা শুনবেন, তারপর পরই ফুরফুরা শরীফের পীরজাদা আসবেন, তিনি কথা বলবেন, দোয়া করবেন। শেষ বেলায় আপনাদেরকে বলি যে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠনের শিক্ষা প্রতিষ্ঠান প্রচুর, শিশুদের, মেয়েদের, ছেলেদের হাফিজি বিভাগ, মাওলানা বিভাগ, এর উচ্চতম প্রতিষ্ঠানটি চলে আমার মতো অদমের দায়িত্বে, সংগঠনের সহযোগিতায় আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি স্মৃতি জামিয়া রহমানিয়া এলাকার অনেক ছেলেরা যায়, আমার এই ভাইও গেছেন সেখানে, আলহামদুলিল্লাহ। জি, তো দাওয়াত দিচ্ছি, পারলে যাবেন। এখানকার ছেলেরা প্রতি বছর দুটো একটা বিল কুপন নেয়, 10 টাকা, 20 টাকা, 20 টাকা, যার 50 টাকা, যার যেমন মনে হয় ছেলেরা একটু সহযোগিতা কামনা করে এবং ইসাল সব গিয়ে জমা দেয়। তো আজকেরও ছেলেরা তো কিছু বিল কুপন নিয়ে রাখবে, পারলে সময় মতন, এখনো গড়ে প্রায় মাসের কাজ, পারলে সময় মতো সামনে পড়লে কিছু সহযোগিতা রাখবেন। এই দাওয়াত দিয়ে আর দাবি রেখে আমি বিদায় নিলাম। আল্লাহ আমাদের একে অপরের জন্য দোয়া মঞ্জুর করে পৃথিবীতে শান্তিতে এবং পরকালে মুক্তিতে কাটাতে পারি তার তৌফিক দান, বলুন আমিন সুম্মা আমিন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রাণ